नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया। भागवतेरुत्तमश्लोके भक्तिर्भवति नैष्ठकी। मुखं करोति वाचालं तुङ्गुलङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दं माधवं। श्रीचैतन्यमीश्वरं हरि ओं तत्सत्। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। श्रीमद् भगवद गीता যথা চতুর্থ অধ্যায়। আজকে আমরা 40 নম্বর শ্লোক পাঠ করব। এই অধ্যায়ের নাম হচ্ছে জ্ঞান যোগ। তো সবাই আমার পিছিয়ে পিছিয়ে বলুন। অজ্ঞ চ অশ্রদ্ধা ধান চ সংশয় আত্মা বিনশ্যতি ন অয়ং লোক অস্তি ন পর ন সুখম সংশয় আত্মনা। অজ্ঞ চ অশ্রদ্ধা দান চ অজ্ঞ চ অশ্রদ্ধা ধান চ সংশয়াত্মা বিনশ্যতি নায়ম লোক অস্তি ন পর ন সুখং সংশয়াত্মনা। এর অর্থ হচ্ছে অজ্ঞ ও শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি কখনো ভগবত ভক্তি লাভ করতে পারে না। সন্দিগ্ধ চিত্ত ব্যক্তি ইহলোকে সুখ ভোগ করতে পারে না এবং পরলোকেও সুখ ভোগ করতে পারে না। সবাই পিছিয়ে পিছিয়ে বলুন। অজ্ঞ ও শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি কখনোই ভগবত ভক্তি লাভ করতে পারে না। সন্দিগ্ধ চিত্ত ব্যক্তি ইহলোকে সুখ ভোগ করতে পারে না এবং পরলোকেও সুখ ভোগ করতে পারে না। বোঝা গেল কি বলছে? যিনি অজ্ঞ মূর্খ ব্যক্তি এবং শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন, যার ভগবানের যে শাস্ত্র প্রণয়ন করেছেন ভগবান তার প্রতি শ্রদ্ধা নেই, এইসব ব্যক্তি কি করে? কখনো ভগবত ভক্তি লাভ করতে পারে না। ভগবত ভক্তি লাভ করা তো সহজ না। ভগবত ভক্তি লাভ করতে হলে শাস্ত্রগ্রন্থের প্রতি শ্রদ্ধা থাকতে হবে। কারণ শাস্ত্রগ্রন্থ কে লিখেছেন? ভগবান স্বয়ং। ধর্ম সাক্ষাৎ ভগবত প্রণীত। ধর্ম ভগবান সৃষ্টি করেছে, ধর্ম করে মানুষ সৃষ্টি করে। মানুষের দ্বারা কোনোদিন ধর্ম হয়। সেজন্য এই শাস্ত্রের প্রতি যার শ্রদ্ধা নেই তিনি কি করেন? সন্দিগ্ধ চিত্ত ব্যক্তি ইহলোকে সুখ লাভ করতে পারে না। যারা সন্দিগ্ধ ব্যক্তি তারা এই লোকে তো সুখ লাভ করতে পারেই না, তারপরে এবং পরলোকেও সুখ লাভ করতে পারে না। এধারও গেল ওধারও গেল। বুঝতে পারছেন? এই জন্য শাস্ত্রের প্রতি শ্রদ্ধা করতে হবে, প্রতিদিন গীতা পাঠ করতে হবে। বলছে ভালো লাগে আর না লাগে খাও তিতা, বোঝো আর না বোঝো পড়ো গীতা। গীতা পড়ো, না বুঝে পড়লে কোনো সমস্যা নেই।
কোনো সমস্যা নেই। গীতা পাঠ করলে, গীতার কৃপা হলে আপনি গীতাকে বুঝতে পারবেন। এমনি আমরা বুঝতে পারবো না গীতা, কিন্তু গীতার যদি কৃপা হয় আমাদের প্রতি, যেমন মহাপ্রভু দক্ষিণ ভারতে গিয়েছিল, তো মহাপ্রভু দেখছে একজন ব্যক্তি গীতা সামনে নিয়ে খুব কান্না করছে। তো মহাপ্রভু তাকে গিয়ে জিজ্ঞেস করলো, আরে ভাই, তুমি এত কান্না কেন করছো? তো মহাপ্রভু তো সেরকম দেখতে সুন্দর, লম্বা, সুঠাম, অজানুলম্বিত ভুরু, চোখ দুটো এক করে টানা, হ্যাঁ, শরীরের রং এত সুন্দর। কি করেছে দেখে বুঝতে পারছে কোনো মহাপুরুষ। তখন তিনি মহাপ্রভুকে বললেন যে দেখুন, আমার গুরুদেব আমাকে গীতা পড়তে বলেছে, কিন্তু আমি তো মূর্খ, আমি গীতার অক্ষরগুলো পড়তে পারি না। তাই আমি কি করি, প্রত্যেক দিন এই গীতার সামনে নিয়ে আমি চিন্তা করি কি, যে কুরুক্ষেত্রের ময়দানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সারথি হয়ে অর্জুনের সেবা করছে। যে দেখো ভগবান কত মহান, তিনি তার ভক্তের জন্য সারথি বেশ ধারণ করেছেন। যুদ্ধ যখন হয় তখন যোদ্ধা কখনো সারথিকে বলেন ডাইনে যাও, বায়ে যাও, কি করে, পা দিয়ে ঘা দেয়। ডান দিকে ঘা দেবে তো ডানে যাবে, বা দিয়ে ঘা দেবে তো বায়ে যাবে, মাঝখানে ঘা দেবে তো সামনে যাবে। হ্যাঁ, ঠিক আছে, যুদ্ধের নিয়ম। ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন কি করছে, ওরকম পরিচালনা করছে। হ্যাঁ, এইটা হচ্ছে, করুক না করুক, এটা হচ্ছে যুদ্ধের নিয়ম, নিয়মই বলছি। হ্যাঁ, এইরকম কঠিন সেবা ভগবান নিজে গ্রহণ করেছেন তার ভক্তের জন্য। তো ভগবান কত কৃপালু, সেই চিন্তা করে করে আমি অশ্রু বর্ষণ করছি। বুঝতে পারছেন? তখন মহাপ্রভু বলছেন, গীতা পড়ার অধিকার শুধু তোমারই আছে। হ্যাঁ, অনেকের গুরুদেব অনেকেই অনেক কিছু নির্দেশ দিয়েছেন, কিন্তু কে কোনটা পালন করছে? হ্যাঁ, আরে গুরুর প্রতি শ্রদ্ধা নাই মানে ভক্তি নেই। এজন্য আমরা প্রত্যেকদিন সকালে গাই কি, আর না করিও মনে আশা। হ্যাঁ, গুরুর কথার পরে আর কোনো আশা করো না। শ্রী গুরু চরণের রতি, এই সে উত্তম গতি, যে প্রসাদে পুরে সর্ব আশা। যে প্রসাদে সমস্ত আশা পূর্ণ হয়ে যায়। চক্ষুদান দিল যেই, জন্মে জন্মে প্রভু সেই। গুরুদেব কি করছেন, আমাদের চক্ষু দান করেছেন। কোন চক্ষু? জ্ঞান চক্ষু। জ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া। আমার অজ্ঞান অন্ধকারে জন্ম হয়েছে, কিন্তু গুরুদেব আমার কি করেছেন, জ্ঞানের চক্ষু দিয়ে, হ্যাঁ, জ্ঞানের শলাকা দিয়ে আমার চক্ষু উন্মিলন করেছেন। বুঝতে পারছেন? সেই জন্য গুরুদেব যা বলছেন সেই হচ্ছে প্রকৃত ব্যক্তি, যিনি গুরু বৈষ্ণবের কথা শোনেন। এখন জগৎ কি গণতান্ত্রিক
মানছি না, মানবো না, গুরুদেবকে চিনবো না। গুরুদেব বলে, ঠিক আছে যাও, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আর মূর্খ হয়ে জন্মগ্রহণ করছে। নিজেকে তো বুদ্ধিমান মনে করছে তারা। কে একটা মূর্খকে জিজ্ঞেস করবে, তুমি কি জানো? তুমি সব জানি। কি না জানি বলেন তো, আপনি বলেন আমাকে, সব বলে দেবো। তো সে মূর্খ কি মনে করে যে আমি মূর্খ নই? হ্যাঁ, মূর্খ কি মনে করে যে আমি মূর্খ? না, মূর্খ মনে করে আমি সবচেয়ে বুদ্ধিমান এই জগতে, সবচেয়ে পণ্ডিত। কিন্তু কে মনে করতে পারবে যে মূর্খ? একজন জ্ঞানবান ব্যক্তি। যেহেতু আমাদের গুরু বৈষ্ণব ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি নেই, তাই আমরা দিনে দিনে মূর্খ হয়ে যাচ্ছি। একজনকে বলছে, এই তুমি এখন কি করো? বলে, কেন? 14 বছরে কাজ করি। বলে, কেন? আগে তোমার শ্বশুর বাড়িতে ভালোই ছিল তো ওখানে। বলে, ভাই শাশুড়ি না সারাদিন কাজ করাতো আমাকে দিয়ে। তাতে কি হয়েছে? এক বাড়ির কাজই তো করতে। বলে, শাশুড়ি কাজ করাতো ঠিকই, পেমেন্ট দিত না। এখন 14 বছরে কাজ করছি, পেমেন্ট পাচ্ছি। কি মনে হচ্ছে? মূর্খ মনে করছে আমি এখন পেমেন্ট নিয়ে কাজ করছি, আমার শাশুড়ি তো পেমেন্ট দিত না। সারা দুনিয়ার কাজ আমি একাই করব। এখন আমরা এই হয়ে গেছি। আমাদের প্রকৃত ধর্ম কর্ম সব করে ত্যাগ করে দিয়ে এখন সারা দুনিয়া দৌড়ে বেড়াচ্ছি। আমি জ্ঞানী, আমি জ্ঞানী, আমি জ্ঞানী, আমি পণ্ডিত, আমি মহাত্মা, আমি এই, আমি সেই। লোক তো বুঝতে পারছে যে কি মহাত্মা রে ভাই, এ কি জ্ঞানী রে ভাই। হ্যাঁ, আগে হাঁকতো ঘরে, এখন হাঁকতে সারা দুনিয়া বাইরে হাঁকতেছে। এই হলো অবস্থা। সেই জন্য ভগবত ভক্তি লাভ করতে হবে গুরু বৈষ্ণবদের কথা শুনে। গুরু বৈষ্ণবরা মূর্খ নয়। গুরু বৈষ্ণবরা হচ্ছে এই জগতের কল্যাণকারী আত্মা। তারা শুধুমাত্র এই জগতের কল্যাণের চিন্তা করে। আর আমরা কি চিন্তা করি? আমি কখন বড় হব? আরে অমুকের এত বড় পজিশন, ওর মতো কখন আমি হব? একদিন ঝান্ডা ধরে বলবে জিন্দাবাদ জিন্দাবাদ, তারপর ও কি করবে? ও বড় হয়ে যাবে। আমি বড় হয়ে গেছি, এই হচ্ছে আমাদের স্বভাব। এই নয়, সেজন্য গুরু বৈষ্ণবের আশ্রয় নিতে হবে। কৃষ্ণ চাইবে আমি ঠিক হব। কৃষ্ণ যদি চায় আমাকে কেউ দাবি রাখতে পারে। আর কৃষ্ণ যদি না চায়, যত আমি চেষ্টা করি কোনো কিছুতে কাজ হবে। তাই কৃষ্ণের প্রতি পূর্ণ শরণাগতি এবং বিশ্বাস এবং ভক্তি সহকারে তাকে শ্রদ্ধা করতে। সেই জন্য এই শ্লোকে ভগবান বলেছে, অজ্ঞ এবং শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি কখনো ভগবত ভক্তি লাভ করতে পারে না। আমি বাইরে যাবেন, বলবে এই গীতা ভাগবত তো মানুষ লিখেছে। লিখেছে শাস্ত্র কিন্তু মানুষ লিখেছে, মানুষ লিখেছে না। এটা কি হলো? এই কি মানুষ লেখা জিনিস আমার কি? হ্যাঁ, তখন মানুষ পণ্ডিত ছিল, মূর্খ ছিল, মূর্খ। এখন আমরা ডাক্তার হয়েছি, ইঞ্জিনিয়ার হয়েছি, অনেক কিছু হয়েছে। আগে সব ডাক্তার ইঞ্জিনিয়ার ছিল না তো। আগে ছিল কবরেজ। হ্যাঁ, আগে ইঞ্জিনিয়ার মানে কি ওই সাধারণ গুরুকুল থেকে পড়া মানুষ ছিল। হ্যাঁ, এখন বড় বড় ইঞ্জিনিয়ার, বড় বড় ডাক্তার। দেখুন, আগে বড় কবরেজ ছিল, কিন্তু সারা পাড়ার লোক খাইতো দায়িত্ব পেট ভরে আর ঘুমাইতো মন ভরে। আর এখন বড় বড় ডাক্তার খায় দায় হসপিটালে আর ঘুমায় গিয়ে মর্গে।
তাই না? আগে মানুষের এত রোগ সুখ ছিল? হ্যাঁ, কারণ কবিরাজ গিয়ে কবিরাজ একটু একটু পাতা সাতা একটু করে দিত, ভালো হয়ে যেত। নারী দেখে আমার কবিরাজ বুঝতে পারতো এই তোমার কী রোগ হয়েছে। কিন্তু এখন 136টা টেস্ট, তাই না? 136টা টেস্ট করবে, তারপর ডাক্তার দেখবে যে আসলে তোমার কী হয়েছে। আরে তোর বেলা ডাক্তারি করা কি দরকার? টেস্ট যদি করতে হয় আমি দেখে বুঝতে পারবো যে আমার কি হয়েছে। এই কলিযুগ চলছে এখন। এই জন্য শাস্ত্র গ্রন্থের প্রতি আমাদের শ্রদ্ধা না থাকার কারণে আমরা ভগবত ভক্ত করছি, আর সব মানুষ লিখছে। আরে মানুষ কি এত মানুষের মাথায় এতক্ষণ জ্ঞান থাকে? সায়েন্সের বই, বিজ্ঞানের মধ্যে সব মুখস্থ করছে, সব গীতা কজন মুখস্থ করছে? হ্যাঁ, সায়েন্সের বই তো অনেক কথা আছে, কিন্তু গীতার যে কথা সেটা ওরা জানে? হ্যাঁ, দেহিনস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি বিরস্তত্ব না হতো, এসব কথা জানে ওরা? না তে বাহুম জাতু নাশম না চা নেমে জানাধিপা না চৈবন ভবিষ্যম সর্বভয়মতঃপরম, জানে? কি হবে তো শিক্ষিত হয়ে? আগে শিক্ষিত হয়ে ছেলেরা ঘরে থাকতো, বাপ মার দেখাশোনা করতো, বৃদ্ধ হলে। আর এখন শিক্ষিত হয়ে ছেলেরা থাকে বাইরে, আর বাপ মা পুরোপুরি ওদের কপাল টাকাতে টাকায় জীবন শেষ। কি হ্যাঁ, লাভটা হয়েছে কি? ও বাবা, লাভ কি হয়েছে? লাভ হয়েছে কিছু? হ্যাঁ, লাভ করে চিন্তা করুন যে আসলে আমরা প্রকৃত তো কতটা শিক্ষিত হয়েছি। আর এর কারণ কি? আমরা ভগবত ভক্তি করে গেছি, শাস্ত্র গ্রন্থের প্রতি আমাদের বিশ্বাস নেই, ধর্মের প্রতি আমাদের কোনো বিশ্বাস নেই। যখন শাস্ত্র ধর্মগ্রন্থের প্রতি আমাদের পূর্ণ বিশ্বাস তৈরি হবে, তখন আমরা মানুষের উপর তখন আমরা মানুষের রূপান্তরিত হব। কারণ শাস্ত্র কি করে? শাস্ত্র আমাদের সঠিক শিক্ষা দেয়, সৎ পথে ধর্মপথে চলার শিক্ষা দেয়। আর জাগতিক শিক্ষা আমাদের কি করেন? আমাদের সেলফিশ বানায়। আমি বড় পাশ দিয়েছি, বড় শিক্ষিত, আমি ভালো মন্দ খাবো, আমি ভালো মন্দ চলবো, ভালো মন্দ। বুঝতে পারছেন? এ হচ্ছে আধুনিক শিক্ষা আর সনাতন শিক্ষা। হ্যাঁ, সেজন্য বুঝতে হবে শাস্ত্রগ্রন্থের কত গুরুত্ব। কারণ শাস্ত্রগ্রন্থ শিক্ষার মাধ্যমেই আমরা প্রকৃত মানুষ। বৈদিক সংস্কৃতির যে শিক্ষা, সেটাই আমাদেরকে ভদ্রলোক হতে সাহায্য। দেখুন ইস্কনের ভক্তরা কি পালন করে? আমিষ আহার করব না, নেশা করব না, অবৈধ সঙ্গ করব না, চাষবাসা জুয়া করব না। তার মানে কি? এটা ভদ্রলোকের আচরণ। ভদ্রলোকরা নেশা করে? হ্যাঁ, এখন আধুনিক সমাজ কি করছে? যত বড় ভদ্রলোক তত বড় মাতাল। আরে গরিবরা তো টাকা দিয়ে খেতে পারে না, শুধু খায় না,
কিন্তু যার টাকা আছে সে কি করে? হ্যাঁ, দেখুন, খোঁজ খবর নেন, যত বড় লোক তত বড় মাথা। কিন্তু প্রকৃত ভদ্রলোক কারা? যারা আধ্যাত্মিক অনুশীলন আছে। ভারতবর্ষে অন্যান্য রকমের সাধু আছে যারা গাঁজা ভাঙ খায়, তাদের সঙ্গে তুলনা দিচ্ছি না। তারা প্রকৃত আধ্যাত্মিক শিক্ষা বা শাস্ত্রীয় শিক্ষা গ্রহণ করেন। যান দেখুন, তাদের শাস্ত্রের গ্রন্থের সাথে তাদের সম্পর্ক নেই, সেজন্য যে যা শিখিয়েছে তাই করছে। কিন্তু যারা প্রকৃত তো শাস্ত্রগ্রন্থ নিয়ে আলোচনা করেন, শাস্ত্রগ্রন্থের প্রতি যাদের শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস আছে, তারা কখনো সেজন্য ভগবান স্বয়ং বলছেন, কি বলছেন? যে অজ্ঞ এবং শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি কখনো ভগবত ভক্তি লাভ করতে পারে না। সেজন্য প্রথম বিল্ডিং এর প্রথম সবচেয়ে বড় কি? ভিত্তি। হ্যাঁ, সেজন্য প্রভুপাদ বলছেন, বুকস ইজ দ্য বেসিস। গ্রন্থ হচ্ছে ভিত্তি। আমার মধ্যে যদি গ্রন্থের জ্ঞান না থাকে, আমার মধ্যে যদি শাস্ত্রীয় জ্ঞান না থাকে, তাহলে আমি কখনোই সাধু হতে পারি। হ্যাঁ, তাহলে দেখবেন রাস্তায় কেউ বলবে, ও নূতন পাগলের ভাত নাই, পুরান পাগলের কি, পুরান পাগলের ভাত নাই নতুন। কি বললি? কি বললি? হ্যাঁ, কারণ তার কাছে শাস্ত্রজ্ঞান নাই তো। তার মানে তার জীবন অসহিষ্ণুতায় ভরা। কিন্তু শাস্ত্রজ্ঞান যখন থাকবে, তখন বলবে, তিনাদপি শুনিচেন তরুরপি সহিষ্ণুনা অমানিনা মনোদেন কীর্তনিয়া সদা। পাগলের কাছে পাগলে বলছে, ঠিক আছে, আমি তো শুনেই থাকি। কি হয় না? দেখবেন নতুন নতুন যারা সাধু হয় না, আমি দেখছি, আমরা যখন নতুন সাধু হয়েছি, কেউ কিছু বললে না, ওরা যে এক্ষুনি খেয়ে ফেলে। আমি কত বড় পণ্ডিত, কত বড় সাধু, হ্যাঁ, আমাকে এসব কথা বলছে। কিন্তু দিন যত যাচ্ছে, যত শাস্ত্রগ্রন্থের জ্ঞান, হ্যাঁ, নিজের ভিতরে পুঞ্জীভূত হচ্ছে, তত ধীর স্থিরতা। জয় শ্রী শ্রী গৌর বিষ্ণুপ্রিয়া জগন্নাথ রাধা গোবিন্দ কি। সেই জন্য শাস্ত্রগ্রন্থ পড়া জানা খুব প্রয়োজন। কারণ শাস্ত্র আমাদের সহিষ্ণুতা শিক্ষা, শাস্ত্র আমাদের শ্রদ্ধালু হতে সৃষ্টি, শাস্ত্র আমাদের ধৈর্য শিক্ষা দেয়, শাস্ত্র আমাদের কর্মী মানে আধ্যাত্মিক কর্মী কাজ করার শিক্ষা দেয়, মানুষের ভালো করার শিক্ষা দেয়। সেজন্য শাস্ত্রগ্রন্থের প্রতি আমাদের পূর্ণ বিশ্বাস এবং ভক্তি। কারণ এগুলো অপৌরেশ, কোনো সাধারণ পুরুষ এই শাস্ত্রগ্রন্থ সৃষ্টি করে। কারণ বলতে পারেন, তাহলে ব্যাসদেব কে ছিলেন? ব্যাসদেব ছিলেন ভগবানের জ্ঞান শক্তির অবতার। ব্যাসদেব ছিলেন ভগবানের জ্ঞান শক্তির অবতার। নাহলে একটা মানুষের পক্ষে এই সারা দুনিয়ার শাস্ত্র প্রণয়ন করা সম্ভব? 18 পুরাণ, 108 উপনিষদ, 4 বেদ, হ্যাঁ, তারপরে কি বেদান্ত সূত্র, মহাভারত, সারা দুনিয়ার গ্রন্থ কে লিখছে? ব্যাসদেব। তাহলে একটা লোকের পক্ষে সম্ভব? আপনি এটা গীতা পারেন না, আপনি দেখবেন কত বছর চলে যাচ্ছে। তারপরে গীতার যে জ্ঞান, সেটা আমরা মাথায় নিতে পারছি। ব্যাসদেব এত কিছু করেছেন,
তিনি যদি একটা সাধারণ মানুষ হতেন তাহলে তিনি এগুলো পারতেন, আমার তো মনে হয়। ব্যাসদেব হচ্ছেন ভগবানের জ্ঞান শক্তির অবতার। যেমন নারদ মুনি, শিবজি, ব্রহ্মাজি, বিষ্ণু, এরা হচ্ছে ভগবানের গুণ অবতার। নারদ মুনি হচ্ছেন ভক্ত শক্তির অবতার। ভক্তের কিভাবে আচরণ করতে হবে সেই জিনিসটা নারদ মুনির মধ্যে আছে। ব্রহ্মা উনি হচ্ছে রজগুণের অবতার, সৃষ্টি কিভাবে করতে হয় সেই জ্ঞান তার মধ্যে। শিব, ভগবান শিব হচ্ছেন তমগুণের অবতার, উনি ধ্বংস করতে পারেন, মুহূর্তের মধ্যে সব ধ্বংস করে দেবেন। আর বিষ্ণু উনি হচ্ছেন পালনহার, এই সমস্ত জীবকে উনি পালন করেন। সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের পালনকর্তা হচ্ছেন বিষ্ণু। সেজন্য আমাদের বুঝতে হবে শাস্ত্রগ্রন্থ পড়ার মাধ্যমেই আমরা জ্ঞান অর্জন করতে। সেই জন্য গ্রন্থ হচ্ছে ভিত্তি। যেমন একটা বিল্ডিং তৈরি করলে আগে ভিত কাটতে হয়, তারপর সেখানে ভিত তৈরি করে বড় বড় পিলার, তাই না? হ্যাঁ, যেন বিল্ডিংটা ওই ভিতের উপর পুরো দাঁড়িয়ে থাকে, যেন নিচেও না যায় আবার উপরেও না যায়। সেই জন্য ভিতের খুব প্রয়োজন। ভিত যদি ঠিক না থাকে সেই বাড়ি, এই দেখবেন হালকা ভূমিকম্প হয়েছে গেছে। সেজন্য গ্রন্থ হচ্ছে ভিত্তি। শাস্ত্রগ্রন্থের জ্ঞান না থাকলে আমরা কখনোই ভালো ভক্ত হতে পারি। আর শাস্ত্রগ্রন্থের জ্ঞান যদি থাকে তাহলে কেউ আমাকে আমার পথ থেকে বিচ্যুত করতে পারবে না, বুঝতে পারছেন? আর শাস্ত্রগ্রন্থের জ্ঞান যদি না থাকে তাহলে একজন এসে বলবে, এই তোমার কানটা চিলে নিয়ে গেছে, জানো কি? আমার কান চিলে নিয়ে গেছে? চিলটা কোথায় ভাই দেখছো? ওই তো দেখলাম গাছের উপর বসে আছে। চলো চিলটা ধরতে হবে। আর যদি শাস্ত্রগ্রন্থ জ্ঞান থাকে না, কান তো আমার কাছে আছে, তুমি ধরে দেখছি কান তো আছে। কান তো নেয়নি, তা তুমি কেন বলছো? জ্ঞান। ঠিক আছে, তাদের প্রভুপাদ কি বলেছেন তাৎপর্য দেখি। সমস্ত প্রামাণ্য দিব্য শাস্ত্রের মধ্যে ভগবদ গীতাই হচ্ছে শ্রেষ্ঠ। সমস্ত শাস্ত্রের মধ্যে শ্রেষ্ঠ শাস্ত্র কোনটা? গীতা। এই না শঙ্করাচার্য বলছেন, একম শাস্ত্রম দেবকী পুত্র গীতাম। একমাত্র শাস্ত্র হচ্ছে দেবকী পুত্রর গীত। মানে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন? এই গীতা বলেছেন। যে সমস্ত মানুষের প্রবৃত্তি প্রায় পশুর মতো, তাদের শাস্ত্রজ্ঞান অথবা শাস্ত্রের প্রতি শ্রদ্ধা থাকে। দেখবেন যে মানুষগুলো পাশবিক আচরণ করে তারা শাস্ত্রগ্রন্থ অত মানে, ও তো মানুষ লিখেছে, জ্ঞানী বলবেন ও তো মানুষ লিখেছে, সব মানুষ তৈরি করেছে। ভগবান কি তৈরি করেছে? ভগবান কিছু তৈরি করছে? হ্যাঁ, কি মনে হয় ভগবান কিছু তৈরি করছে? হ্যাঁ, ভগবান তৈরি না করলে অক্সিজেনটা নিচে করতে থেকে অক্সিজেনটা পাইলে কই? হ্যাঁ, এক বোতল কিনলে তো 1000 টাকা খতম। ডেইলি কত বোতল অক্সিজেন খাচ্ছ হিসাব আছে? কে দিয়েছে এগুলো? জলটা কে দিয়েছে? হ্যাঁ, এক বোতল কিনতে তো 20 টাকা। তাও ভগবানের জিনিস নিয়ে ভগবান তোমাদেরকে দিচ্ছে।
এই তো না আলাদা করে ওই ল্যাবে বানিয়ে দিচ্ছে, হ্যাঁ, প্রকৃতি থেকে নিচ্ছে আর বোতল ভরে তোমাদের দিচ্ছে 20 টাকা দাও। এই যে বাতাস বইছে এটাকে দিচ্ছে, এই যে সূর্যদেবকে টাইমলি উঠাচ্ছে নামাচ্ছে কে করছে? এই যে শস্য দানা খাচ্ছ কার জন্য? হ্যাঁ, ঔষধের মালিক কে জানেন আপনারা? ঔষধি কে দিচ্ছেন? চন্দ্রদেব। আকাশে যদি চন্দ্র না থাকতো তাহলে কোনো ফসল হতো না, জানেন তো? হ্যাঁ, শিশিরের মাধ্যমে সমস্ত শস্য তৈরি উৎপন্ন হচ্ছে। চন্দ্র যখন আকাশে ওঠে তখন শিশির পড়ে, আর শিশিরেই সমস্ত ফল সবজি সমস্ত কিছুই পুষ্টিবর্ধন করে। এটা জানতেন? আরে প্রকৃতি ছাড়া কি আছে? এই বিল্ডিংটা তৈরি হয়েছে কোথা থেকে আসছে? এইসব মাটি পাথর এগুলো কোথা থেকে পাওয়া গেছে? সব প্রকৃতি থেকে পাওয়া গেছে। এই তো নয় আমরা নতুন করে কিছু সৃষ্টি করেছি, আছে কিছু? প্রকৃতি বাইরে কিছু আছে? প্রকৃতি কার? ভগবানের। বুঝতে হবে। যে সমস্ত মানুষের প্রবৃত্তি প্রায় পশুর মতো, তাদের শাস্ত্র জ্ঞান অথবা শাস্ত্রের প্রতি শ্রদ্ধা থাকে না। আবার এমনও কিছু লোক আছে যাদের শাস্ত্র জ্ঞান থাকলেও, শাস্ত্র থেকে উদ্ধৃতি দিতে পারলেও শাস্ত্রের কথা তাদের বিশ্বাস নেই। অনেকে আছে বড় বড় কথা বলছে, শাস্ত্র জ্ঞান পুরা দিচ্ছে, কিন্তু শাস্ত্রের প্রতি বিশ্বাস নেই। আসলে কি সত্যি? হ্যাঁ, সেরকম একজন ব্যক্তি ছিলেন কি অর্জুন মিশ্র। প্রত্যেকদিন গীতা পড়তেন, কিন্তু যখন পড়ছেন যোগক্ষেমম বহাম্যহম, ভগবান আমাদেরকে বহন করে দেয়, এটা আবার সত্য হয় না। হ্যাঁ, ভগবান দান করতে পারে আমাদের কিছু, কিন্তু বহন করে সেটা সত্যি হতে পারে না। কি করেছেন ভগবান? প্রমাণ করে দেখিয়েছেন যে না, আমি তোমার জন্য বহন করেও নিয়ে এসেছি। এগুলো আপনার সঙ্গে আমার সঙ্গে হবে না, এগুলো আবার সেই লেভেলের লোক আছে যারা ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস ভক্তি সহকারে এই করে, তাদের সঙ্গে ভগবানের একটু লীলা খেলা করে। আপনার আমার সঙ্গে করলে তো কাজে লাগবে না কোনো। আপনার আমার কথা মানুষ বিশ্বাস করবে? হ্যাঁ, আপনি যদি চিৎকার করে বলেন এই কালকে আমাকে ভগবান দর্শন দিচ্ছে, তোমরা বিশ্বাস করো তো? তখন লোক কি বলবে? পাগল হয়ে গেছে। এরে পাগলের হসপিটালে নিয়ে চলো। সেজন্য ভগবান সবার কাছে আসেন না। উদ্ধৃতি পারলেও শাস্ত্রের কথায় তাদের বিশ্বাস নেই। শাস্ত্র থেকে বিভিন্ন শ্লোক উদ্ধৃতি করে তারা নানা রকম যুক্তি তর্কের অবতারণা করতে পারে, কিন্তু শাস্ত্রের প্রতি তাদের মোটেও বিশ্বাস নেই। আবার আরেক ধরনের মানুষ আছে যাদের ভগবদ গীতার প্রতি বিশ্বাস থাকলেও তারা বিশ্বাস করে না যে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর, তাই তারা তার আরাধনা করে না। এই ধরনের মানুষদের মনে কৃষ্ণ ভাবনার উদয় হয় না, তারা অধঃপতিত হয়। তাদের মধ্যে যাদের মোটেই বিশ্বাস নেই এবং যারা এই শাস্ত্রোক্ত বিষয় সম্বন্ধে সন্দিহান, তারা তাদের পারমার্থিক জীবনে কোনো রকম উন্নতি লাভ করতে পারে না। ভগবান এবং তার মুখনিসৃত বাণীর প্রতি যাদের শ্রদ্ধা নেই, তারা কখনই ভগবত তত্ত্ব লাভ করতে পারে না। তাই শ্রদ্ধা সহকারে শাস্ত্র সিদ্ধান্তের অনুগমন করে পরম জ্ঞান লাভ করাই হচ্ছে প্রতিটি মানুষের কর্তব্য। পারমার্থিক উপলব্ধির অপ্রাকৃত স্তরে উন্নীত হতে হলে
উন্নীত হতে এই জ্ঞান সাহায্য করবে। পক্ষান্তরে সন্দিগ্ধ চিত্ত মানুষদের পক্ষে পারমার্থিক মুক্তি কখনোই মর্যাদা লাভ সম্ভব নয়। তাই প্রতিটি মানুষেরই কর্তব্য হচ্ছে শুধু গুরু পরম্পরার যে সমস্ত মহান আচার্য আছেন তাদের পদাঙ্ক অনুসরণ করে সাফল্য লাভ করা। বুঝতে পারছেন? তাহলে বলছি গুরু বৈষ্ণবের প্রতি পূর্ণ শ্রদ্ধা এবং বিশ্বাস এবং ভগবানের ভক্তি এবং ভগবানের যে মুখনিসৃত গ্রন্থ, শাস্ত্র গ্রন্থ, এগুলো প্রতি শ্রদ্ধা এবং ভক্তি সহকারে সেগুলো অধ্যয়ন করতে হবে। নাহলে আমরা ভগবত ভক্তি লাভ করতে পারবো। হ্যাঁ, দেখবেন জ্ঞান আছে ভক্তি নেই, তাদের কি বলে? জ্ঞান আছে ভক্তি নেই, তাদের কি বলে? সহজিয়া। না, এগুলো বলে মায়াবাদী। যাদের জ্ঞান আছে ভক্তি নেই তাদের বলে তারা হচ্ছে মায়াবাদী। আর জ্ঞান নাই মানে শাস্ত্রগ্রন্থ ধার ধারে না, কিন্তু ভক্তি খুব আছে। আর ইচ্ছা মতো প্রভু বলে যে পায়ের মধ্যে ধরবে, এইটাই তো ভক্তি। কিন্তু কিচ্ছু করবে না, শাস্ত্রগ্রন্থ দাঁড়াও যাবে না, আচরণের কাছেও নাই। ভাই ওগুলো হচ্ছে সহজ। সেজন্য জ্ঞান নাই, ভক্তি আছে। শাস্ত্রগ্রন্থ জ্ঞান নেই, ভক্তি আছে, তারা হচ্ছে সহজ। আর যাদের জ্ঞান আছে কিন্তু ভক্তি নেই, তারা হচ্ছে মায়াবাদী। বুঝে গেল? তাহলে কি মায়াবাদী হবেন না সহজী হবেন? একটা আমাদের জ্ঞানও থাকতে হবে, সেদিন শাস্ত্রগ্রন্থ করতে হবে এবং ভক্তিও রাখতে হবে। হ্যাঁ, শাস্ত্রগ্রন্থ পড়লেই ভক্তি হবে। ঠিক আছে? হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। শিল প্রভুপাদ কি? কারণ প্রশ্ন আছে?